প্রথম প্রশ্ন, এক অজুতে দুইবার নামাজ পড়া যাবে কি না? দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে সুখী জীবন লাভ হয় এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, হিজাবের নিচে গেঞ্জি পরলে নামাজ হবে কি না? চতুর্থ প্রশ্ন, সন্তানের বয়স কত বছর হলে বিছানা আলাদা করতে হয়? পঞ্চম প্রশ্ন, মাজারে কবরের জায়গায় নামাজ পড়া যাবে কি না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা আমাদের কাছে করেছেন। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, কথা বাড়াবো না, আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মাজারে কবরের জায়গায় নামাজ পড়া যাবে কি না? দেখুন প্রিয় দর্শক, মাজারে আপনি নামাজ পড়তে যাবেনই বা কেন? দুনিয়াতে এত নামাজ পড়ার জায়গা থাকতে অনেক মসজিদ রয়েছে, অথবা সাধারণ অন্যান্য জায়গায় তো নামাজ পড়া বৈধ একজন মুসলিমের জন্য। তো মাজারের কবরের জায়গায় আপনার নামাজ পড়তে হবে কেন? এটা যদি আপনার এই কোনো বিশ্বাস থেকে হয় যে কবরের জায়গায় বা সেখানে পীর বুজুর্গদের কবর রয়েছে, সেখানে নামাজ পড়লে আমার বিশেষ কোনো ফায়দা রয়েছে, নামাজ কবুল হয়ে যাবে, অথবা পীরের কবরে নামাজ পড়লে পীর বাবা খুশি হয়ে যাবে, এই ধরনের কোনো চিন্তা থেকে যদি নামাজ পড়া হয় কবরের স্থানে, যেখানেই ওই মাজারের ভিতরে নামাজ পড়া, এটি অবশ্যই একটি কুসংস্কারপূর্ণ কাজ হবে এবং শিরকের পর্যায়ে পড়ে যেতে পারে। এই ধরনের অন্ধবিশ্বাস থেকে বের হওয়া দরকার। এরপরে আপনি যদি নিরুপায় হয়ে অথবা হঠাৎ করে কোনো কবরের জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নেই আপনার কাছে, নিরুপায় হয়ে যদি নামাজ পড়তে হয়, সেক্ষেত্রে আপনি মাজারের কবরকে সামনে নিয়ে নামাজ পড়লে এটা শিরকের সাথে অন্তর্ভুক্ত বা সাদৃশ্যপূর্ণ হয়ে যায়। এজন্য কবরকে সামনে নিয়ে নামাজ পড়া যাবে না, বরং আশেপাশে কবরকে পিছে রেখে, কিবলাকে সামনে রেখে এভাবে আপনি নামাজ আদায় করতে পারবেন যদি নিরুপায় হন। অন্যথায় ওই কবরের স্থানে, সেই কবরের ঘরের মধ্যে নামাজ পড়া আপনার জন্য বৈধ হবে না। এরপরে একটি প্রশ্ন ছিল যে সন্তানের বয়স কত বছর হলে বিছানা আলাদা করতে হয়? দেখুন প্রিয় দর্শক, সন্তানের বয়স কত বছর হলে বিছানা আলাদা করতে হবে, দুটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। একটি হলো, এক্ষেত্রে উজুবি একটি বিষয় রয়েছে, অর্থাৎ বিছানা 10 বছর হলে সম্পূর্ণরূপে আলাদা করে দেওয়া একজন সন্তান, অর্থাৎ বাবা মেয়ের সাথে এক বিছানায় শুইবে না, তারপরে ছেলে মায়ের সাথে, ভাই বোনের সাথে এক বিছানায় শুবে না, এটি করাটা জরুরি। সেটা হলো 10 বছর বয়সে, যখন সন্তানের বয়স 10 বছর হয়ে যাবে তখন বিছানা আলাদা করে দেওয়া ওয়াজিব। আর যদি 7 বছর হয়, তো 7 বছর হলে তখনই বিছানা আলাদা করে দেয়া ভালো হবে। কিন্তু সর্বোচ্চ 10 বছর বয়সে বিছানা আলাদা করতেই হবে, অন্যথায় গুনাহগার হতে হবে। বিশেষভাবে মা ছেলে এক বিছানায় শুবে না, তারপরে বাবা মেয়ে এক বিছানায় শুবে না, ভাই বোন এক বিছানায় শুবে না। তবে যদি তারা পারে তাহলে সন্তানের বিছানা সম্পূর্ণ আলাদা করে দিবে। মা মেয়েও এক বিছানায় শুবে না, বাবা ছেলে এক বিছানায় শুবে না, বরং ভিন্ন ভিন্ন বিছানায় শুবে, যদি ওয়াসাআত থাকে, যদি সম্ভব হয়, এটি উত্তম। তবে অন্ততপক্ষে বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন এরা এক বিছানায় শোয়া বৈধ হবে না 10 বছর বয়সে। আর এর আগে উত্তম হবে বিছানা আলাদা করে দেয়া। এরপরে একটি প্রশ্ন ছিল যে হিজাবের নিচে গেঞ্জি পরলে নামাজ হবে কি না? দেখুন প্রিয় দর্শক, হিজাবের নিচে গেঞ্জি পরলে নামাজ হবে কি হবে না, এক্ষেত্রে দুটি বিষয় রয়েছে। একটি হলো, সাধারণত গেঞ্জি পরিধান করা এটা উত্তম কোনো পোশাক নয়। দ্বিতীয় হলো যে নামাজ হবে কি না। দেখুন, যেহেতু হিজাবের গেঞ্জির উপরে হিজাব রয়েছে এবং সেই হিজাব যদি এতটা প্রশস্ত বড় হয় যে আপনার সম্পূর্ণ শরীর ঢেকে রয়েছে, গেঞ্জির কারণে আপনার হাতের কোনো অংশ বের হয়ে রয়নি, বরং হিজাবে ঢেকে রয়েছে, এমন যদি হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে। নামাজ হতে কোনো বাধা নেই। তবে এই গেঞ্জি পরিধান করে নামাজ পড়া এটিও খুব বেশি ভালো পোশাকের অন্তর্ভুক্ত নয় গেঞ্জি পরিধান করা, বরং ঢোলাঢালা সালোয়ার কামিজ পরিধান করতে পারেন। সেক্ষেত্রে গেঞ্জি পরিধান না করাই উত্তম। মেয়েদের জন্য আর ছেলেদের জন্য সেই টাইট ফিটিং, যেটি দৃষ্টিকটু, বর্তমানে যে বিভিন্ন ফ্যাশন রয়েছে, এই ধরনের গেঞ্জি নয়, বরং কিছুটা ঢোলাঢালা পোশাক এবং যেটা সুন্নতি পোশাক, এই ধরনের পোশাকই পরিধান করা চাই। আর নামাজ হওয়ার ক্ষেত্রে যদি আপনার সম্পূর্ণ শরীর ঢেকে থাকে, শুধুমাত্র চেহারা খোলা থাকবে,
এবং হাতের কবজি, পায়ের পাতা, এছাড়া সম্পূর্ণ অঙ্গ যদি আপনি ঢেকে নামাজ পড়েন, সেক্ষেত্রে হিজাবের নিচে গেঞ্জি পরলে আপনার নামাজ হবে না, বিষয়টি এমন নয়। এরপরে একটি প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে সুখী জীবন লাভ হয়, এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন এবং এই স্বপ্নের মাধ্যমে তার বান্দাদেরকে বিভিন্ন সুসংবাদের বার্তা দিয়ে থাকেন অথবা সতর্ক বার্তা দিয়ে থাকেন। তো সুখ শান্তি আসার আলামত কিছু স্বপ্ন সম্পর্কে জানতে চেয়েছেন প্রিয় দর্শক। তো আমরা এই বিষয়ে আলোচনা করব। আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি শোনাচ্ছি। হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ যদি স্বপ্নের মধ্যে নির্মল বাতাস প্রবাহিত হতে দেখে, খুব সুন্দর মৃদু বায়ু, নির্মল বাতাস প্রবাহিত হচ্ছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে দেশবাসী, শুধু সে একা নয় বরং পুরো দেশে সুখ শান্তি আসবে, দেশবাসী, সাধারণ জনগণ সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি কেউ দেখে যে পশ্চিম বাতাস বা পশ্চিমা বাতাস, পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হয়েছে, নির্মল বাতাস আসছে, তাহলে তো বুঝতে হবে বিশেষভাবে যে দেশে সুখ শান্তি আসবে এবং যে স্বপ্নটি দেখেছে সেও জীবনে সুখ শান্তি লাভ করবে, সুখী জীবন আসবে। তবে কেউ যদি স্বপ্নে প্রবল বাতাস বইতে দেখে এবং প্রবল বাতাসে সে আসমানে চলে যেতে দেখলো, যে আকাশে উঠে গিয়েছে বাতাসের ঝাপটায়, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি তার মৃত্যুর আলামত, মৃত্যু নিকটবর্তী হওয়ার একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে প্রবল বাতাসে আকাশের নিকটবর্তী হয়ে গিয়েছিল, আবার নিচে নেমে গিয়েছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো তার জটিল কঠিন কোনো রোগ হতে পারে, অবশেষে আল্লাহ তাআলা তাকে হয়তো সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। এছাড়াও হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি, যিনি বড় ইমাম, স্বপ্নের ব্যাখ্যা বিশারদ বুজুর্গ ছিলেন, তিনি বলেছেন যে স্বপ্নে বাতাস দেখার বা বাতাস প্রবাহিত হতে দেখার মোট 9টি ব্যাখ্যা হতে পারে। এই 9টি ব্যাখ্যার মধ্যে 1 নম্বর ব্যাখ্যা হলো সে শীঘ্রই কোনো সুসংবাদ লাভ করবে, আল্লাহ তাআলা তাকে সুসংবাদের বার্তা দিচ্ছেন। দ্বিতীয় ব্যাখ্যা হলো সে ক্ষমতা লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতার ইঙ্গিত দিচ্ছেন, কোনো নেতৃত্ব, ক্ষমতা ইত্যাদি সে লাভ করতে পারবে। 3 নম্বর ব্যাখ্যা হলো প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত এটি, আল্লাহ তাআলা তাকে হয়তো সচ্ছলতা দিবেন। এবং 4 নম্বর ব্যাখ্যা হলো মৃত্যু আসার একটি সতর্কবার্তা। 5 নম্বর ব্যাখ্যা হলো সুখ শান্তি লাভ, যেটা আমরা পূর্বেই উল্লেখ করেছি, জীবনে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ। এবং 6 নম্বর ব্যাখ্যা হলো প্রহার করা, অর্থাৎ সে হয়তো কোনো নিজে প্রহরিত হতে পারে অথবা অন্য কাউকে প্রহার করতে পারে, এই ধরনের কোনো ব্যাখ্যা হবে। 7 নম্বর ব্যাখ্যা হলো রোগ ব্যাধি আসতে পারে এবং 8 নম্বর ব্যাখ্যা হলো সুস্থতা লাভ করবে যদি রোগ ব্যাধি থেকে থাকে এবং 9 নম্বর ব্যাখ্যা হলো প্রশান্তি, সুখী জীবন লাভ ইনশাআল্লাহ। তো যাই হোক, এরপরে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে এক অজুতে 2 বার নামাজ পড়া যাবে কি না। দেখুন প্রিয় দর্শক, এক অজুতে 2 বার নামাজ পড়া যাবে কি যাবে না, এটা আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হলো যে অজুতে একবার অজু করার পরে যদি পরবর্তীতে কোনো ইবাদত না করা হয়, ইবাদত ছাড়া পরবর্তীতে আপনি নামাজ পড়তে যাবেন, তো ওই অজুর উপরে অজু করা মাকরুহ। তবে যদি এক অজুতে আপনি একবার নামাজ পড়েন অথবা আরও অন্যান্য ইবাদত করেন, এরপরে আপনি পরবর্তী নামাজ পড়লে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি এক অজু দিয়ে যতক্ষণ পর্যন্ত না অজু ভঙ্গ হবে ততক্ষণ পর্যন্ত আপনি নামাজ পড়তে পারেন, এক্ষেত্রে আপনার কোনো বিধিনিষেধ নেই। এক অজুতে একবারই নামাজ পড়তে হবে, পরবর্তীতে আর নামাজ পড়া যাবে না, বিষয়টি এমন নয়। প্রত্যেক নামাজের জন্য, প্রত্যেক ইবাদতের জন্য নতুন নতুন উজু করা জরুরি নয়। হ্যাঁ, যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েছেন এক অজু দিয়ে, পরবর্তী ওয়াক্তে আপনি নতুন অজু দিয়ে নামাজ পড়া, এটি আপনার জন্য উত্তম বিষয় হবে, মুস্তাহাব, অর্থাৎ নতুন নামাজের জন্য নতুন অজু করা এটি মুস্তাহাব একটি আমলের অন্তর্ভুক্ত, তবে জরুরি নয়। তবে এক অজু করার পরে পরবর্তী অজু বা মাঝখানে কোনো নামাজ পড়া ব্যতীত আবার অজু করা, এটি অবশ্য একটি করা যাবে না, এই কাজটি এটি মাকরুহ বলা হয়েছে।